এই কই যাস? আমি তো রেশমিরা বাড়িতে যাইতাছি। কি দরকার রেশমিরা বাড়ি? দরকার আছে। ঘরে যা, যা তাড়াতাড়ি করে যা। এখন স্যার মাদ্র সাহেব, আপনি বুঝতেছেন না কই যাইব? ওই যে ফকিনির পোলা সুজন, ওই সুজনের লোকে দেখা করবার লেগে যাইতাছি। হ্যাঁ, আপনার মিথ্যা কথা কইছি, হয় নাকি রেশমিরা বাড়িতে দেবো, এটা পুরাটাই মিথ্যা কথা। ওই সুজনের লোকে দেখা করব, তারপরে মনে করুন যে হয়তো তারা 2-1 দিনের মধ্যে কোনো জায়গায় পলায় যাইতে পারে। তার আগে আপনি একটা ব্যবস্থা করেন। মোবাইল আসতে লাগে? হ্যাঁ। মোবাইল দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? ভালোই আছি, তুমি কেমন আছো? এই তো ভালোই। এখন কি করতেছো বাবা লায়ন? আমি অফিসে আছি আঙ্কেল। ও, কাল তুমি আমার বাড়িতে জরুরি আসতে পারবা? আঙ্কেল বিশেষ কোনো দরকার? হ্যাঁ, বিশেষ একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কালকা আসবো না। হ্যাঁ বাবা, ওই কোথায় রইলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই চল। মাদ্র সাহেব, ওই যে কি, ওইটাই তো সুজনের বাপ। ও, এটা মতলব মিয়া না? হ্যাঁ। মতলব মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতলব মিয়া, তোমার ফুলার সাহস কত? কি করছে আমার ফলা? এই 2-1 দিনের মধ্যে যদি তোমার ফুলারে বাড়ি ছাড়া না করো, তোমার সহ কিন্তু এই বিড়া ছাড়া করবাম, বুঝলা? কি করছে ঘটনাটা খুললে কন। ঘটনা আবার কি? আপনার পোলা, আপনার একটা ফকিনি বংশের মানুষ হইয়া কিভাবে সম্ভব? হ্যাঁ, মাতবর মাইয়ার লগে প্রেম প্রীতি স্বপ্ন দেখে? ও, আপনারা ফকিনি মানুষ, আপনারা চিন্তা ভাবনা করছেন মাতবরের মাইয়ারা রে আপনারা পশলায় বাসলায় বিয়া কইরা অনেক কুটিপতি হয়ে দেবেন। হেডা হইব না। যেভাবেই হোক আপনার পোলারে সাবধান করে দিবেন, আর নাইলে আপনার পোলারে কোনোদিন রাস্তাঘাটে পাইলে হাত পা বাইঙ্গা ঘরে ফেলায় থই দিব। এইটা কি কইতেছো তোমরা? আমার ফলায় তো এরকম কাজ পারিবা না। শোনেন, আমি আপনারা কথা কই, তবে আমাদের চোখে যদি আরো কোনোদিন ধরা পড়ে তাইলে আপনার পোলার জীবনের নিয়ে টানাটানি করবো, কারণ আপনি তো চিনেন না মাতবরের হাত কত বড়। মতলব মিয়া, তোমার আমি শেষবারের মতন কয়ে দিতেছি, তোমার ফুলা যদি আর কোনোদিন আমার মায়ের কাছে যা, তাইলে কিন্তু তোমার কপালে খুব শনি আছে, বুঝলা? এই তাই শোন, চল দেখি। সুজনে মাত ভরের মাইয়ার লগে না, ঘটনা দেখতে হইব। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছি। বাবা স্যার, কই যাইতেছো? আমি তোমার মনে মনে আমি খুঁজতেছিলাম। চাচা আমি এই যে একটু বাজারে যাবো। কি ব্যাপার, কেন খুঁজতেছিলেন আমারে? আপনার পুরাটা বিষয় আমি খুলে কইতাছি। আসলে যে মাতবর চাচার মাইয়া, ওই যে মতলে ছেলে সুজন, ওই সুজনের সাথে প্রেম ভালোবাসা, তার জন্য বিষয়টা আপনারা একটু জানায় রাখলাম। কারণ ওরে কিছুবার সাবধান করা হয়েছে, তারপরেও সে কথা শুনতেছে না। এই জন্য আপনারা জানা রাখলাম যে পরবর্তীতে আমরা অ্যাকশনে গেলে যাতে আপনারা বিষয়টা কোনো জানাজানি না হয় আর কি। চাচা ব্যাপারটা কি মতলব স্যার জানাইছেন? ও, তারে অনেকবার জানাইছি। ঠিক আছে, তাহলে আমি মতলব স্যারের সাথে আলাপ আলোচনা করে জিনিসটা বুঝতেছি। আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় এটা জিনিসটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাইতেছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শোন, তুই আমার একমাত্র মাইয়া, ওই হোহিনীর বলা সুন্দর লাগে যদি আর কোনোদিন মিলামিশা করো, তোরে কাটিয়া ওই নদীতে বাসা দে। বাবা তুমি কি কইতেছো? এই এখনো থাক মাদ্র সাহেব, মারামারি করে কোনো কাম হইব না। আপনি যে ব্যবস্থা করছেন ওইটাই ঠিক হইব। এই শোন, তোরে আমি শেষবারের মতন কয়ে দিতেছি, আর কোনোদিন ওই বাড়ি বাইরে যাবি না। বাবা তুমি কি কইতেছো? আমি ঠিক আছি, কথাটা শুনে রাখিস। এই তাই শোন, শোন।
আরে ভাই শুনেন, আপনি কি কিছু বলবেন নাকি? আপনি কি এই এলাকা? হ্যাঁ, আমি তো এই এলাকারই। ওই মধু মিয়ার বাড়িটা কোথায়? মধু মিয়ার বাড়ি? ও, আপনি মধু মিয়ার বাড়িতে যাবে? হ্যাঁ, মধু মিয়ার বাড়িতে যাবো। ও, তাহলে আপনি এদিক দিয়ে যায় পরে ওইদিকে যায়েন, তাহলে মধু আনসার বাড়ি সামনে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু মধু চাচা আপনি কি? আমার আঙ্কেল। আপনার আঙ্কেল? হ্যাঁ, আমার আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। হ্যাঁ ঠিক আছে। রাস্তা তো দেখছি যে এটা তো মনে আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। এদিক দিয়ে সোজা যায় পরে ওইদিকে যাবে। আচ্ছা। মালা গরবার যাইব, বিষয়টা আসলে আমি বুঝতে পারলাম না। এই লোকটা কিসের জন্য আসলো? আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করি। বাবা তুমি আনো কিছু কইবি? হ বাবা, আমার 100 টাকার দরকার। 100 টাকা দিয়ে কি করবে? টাকা তো আমার কাছে নাই বাবা, তাহলে তোমার কাছে টাকা নাই? বাবা, টাকা তো আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে। শোন বাবা, এইভাবে আর কতদিন? এসে আমি কইছিলাম কি ডাহা যাক গিয়া গার্মেন্টসে ভর্তি হোগা, কিছু কামাই করোগা। আরেকটা কথা বাবা, ওই মাছ বরের মাইয়ার ভাই আর যাইও না, এটা আগেও কইছি এখনো কইতাছি। মাছ বর আমারে হুমকি দিয়ে গেছে যে আরেকদিন যদি দেহে তাহলে বাপ ছেলে দুজনে গ্রাম সারা করবো। বাবা তুমি কোনো চিন্তা করো না, এই বিষয়টা আমি আসলে দেখতেছি। আসি বাবা। বুঝি না পোলার মতি গতি। তাইছন জি। তুই একটু মালার এটা কি আনছেন? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বাবা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ আঙ্কেল, ভালোই চলতেছে। ভালো হইলেই ভালা। মালা বাবা যে রেলইয়া তুই আমার নার্সারিটারে ঘুরে গড়াইয়া যা। হ্যাঁ বাবা যে নার্সারিটা দেখে আইও। যাও গ্রামটাও আমরা ঘুরে গেড়ে দেখিও, নার্সারিটা দেখে আইও। আসেন। ঠিক আছে চলো। এই এই শুন, তুই কান্দাস লাগে ক, আমরা ভালো করে ক। না, ওই যে আপনার মেয়ের বিয়া ঠিক করে লাইছেন, বাড়িটা কয়দিন পরে খালি খালি হয়ে যাবো, এর লেগে কান্তাছি মনের দুঃখে। আরে পাগল, এটা কান্নাকাটি কোনো লাগে? মায়া ডাঙ্গ রইছি, অন্ত বিয়ে শাদি এখন থেকে উনি তেমনি লাগবো। এইটা লাগে তুমি পাগলামি করলে চলবো? না না না, থাক, আর পাগলামি করতাম না। চলেন। তবে চল বাজারে দিকে যাই। সুজন দাঁড়াও, সুজন, সুজন দাঁড়াও, সুজন দাঁড়াও। আচ্ছা আর বলছি, আমি তোমার ডাকতাছি, তুমি কি আমার কথা আমার শুনছো? এখন আর তোমার দরকার আছে নাকি? তুমি তো লোক এখন পাই গেছো। এগুলা কি কইতেছো তুমি? আমি ঠিকই পাগল কইতাছি। হয়ে গেছো নাকি? আমি ওই দিন যে ওই লোকটা তোমার সাথে দেখলাম, ওই লোকটি কে? শুনো, বুঝতে চেষ্টা করো। ওদিনকার বাবাই আমার পাঠাইছিল না যে নার্সারিটা যায় এটা ঘুরে দেখাইতে, তাই তো আর নার্সারি দেখাইছি। তাতে তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো, বুঝতে একটু চেষ্টা করো। ওই লোকটা আসলে তোমাদের কি লাগে? মালা আই হইলি বাচ্চা, তোরে কয়দিন নিষেধ করছি? হ্যাঁ আই কাইছন বাবাজি, ইয়ারে এমন ভাবে শিক্ষা দিব মনের মতন করিয়া। বাবা, বাবা, ছাড় দিতেছি, ভাই।
আয় দেরি বাবা আয় দেরি তুই যা ছাড় বিদেশ আয় দেরি সুজন আয় দেরি সুজন আয় দেরি তুই এই আয় দেরি চলো পেছন বসো ভালোবাসা 7 মিনিটাই দিছি তো চাচা চাচা কি হয়েছে কও আমি দেখে আছি আপনার পোলারে ওই মাতবরের লোকজনে রাস্তার সাইডে মাইরে ফেলাই গেছে। এটা কি কইতাছো তুমি হ্যাঁ চাচা যাও সে যাই দেখি আইন আমার সাথে। যাও 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 বাবা বাবা এই অবস্থা কে করছে বাবা বাবা এই অবস্থা কে করছে বাবা এই অবস্থা ওর তো শরীরে অনেক আঘাত চলেন ওরে আগে হাসপাতালে নিতে হবে পরে দেখা যাক কি হয় ওই হাসপাতালে নিতে হবে বাবা বলো একটা কথা কষ্ট হবে শুন ওই হোক নিবল না সুজন রে তুই বুঝা দিবি বাবা এ কি কইতাছো এটা কি করতে তোর কানে জানা আমার পক্ষে বাবা সম্ভব না ওই আমার বন্ধুর ফোলা রায়ন ও কোটি কোটি টাকার মালিক ওর কাছে তোর আমি বেয়া ঠিক করছি তুই যদি এটা রাজি না হস তাইলে তোরে মাই নিয়ে আফা হয়ে দেন আর আমি নিজে মিলে মাদুর সাহেব আপনি উত্তর দিতে হবেন না পরে আপনার হার্টের প্রেশারটা বাইরে দেবো আমি বুঝাইতেছি আপনি যান হ্যাঁ তুই ভালো করে বুঝা ঠিক আছে আপনি যান এই যে শুনেন আপনার আমি একটা কথা কই আপনি ওই ফকিনীর পোলা সুজনকে বুঝা যান আর আপনার বাবা যার সাথে আপনার বিয়ে ঠিক করছি সে অনেক পুঁটিপতি আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন আমি সুজনরে বলতে পারবো না আপনি একটা কিছু একটা করেন আমার কিছু করার নাই দেখেন আপনি সুজনকে বুঝতে পারবেন না আমি নিজেও তো কেউ বুঝতে পারতাছি না কি করবে লাগতেছেন একটু কই ভালো না মানে কিছু না আপনার রায়লানের সাথে বিয়ে ঠিক এটাই ঠিক আমি আর কিছু করতে না আমি আর কি করব বাবাজি তুমি শোনো আমি যেভাবে কইতাছি এইভাবে বাড়িতে যাও বাড়িতে গিয়া রেডি হইয়া কাল সন্ধ্যার আগে আয়া পড়বা আয়া বললে বিয়ের কাজটা শেষ করে ফেলবা ঠিক আছে আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না আমি সন্ধ্যার আগেই এসে পড়বো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন ভালোই আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আছি বলেন চাচা ইনি কেডা এনে তো আমার বন্ধুর ছেলে আমার মালার সাথে বিয়ে ঠিক করছি ও আচ্ছা 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 ঠিক আছে আঙ্কেল তাহলে আমি বাড়ির ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বসেন চাচা আমি একটা কথা কইবার চাইছিলাম কো কি কথা আপনি যে ওই ছেলের সাথে মালার বিয়ে দিতে চাইতেছেন কাজটা কি ঠিক করতেছেন এটা কি কো তুমি হ্যাঁ চাচা রাগ করতেছেন কে আমি যতটুকু জানি মালার সুজন দুইজনরে ভালোবাসে আপনি যদি অন্য জায়গায় বিয়ে দিতে চান তাহলে কি কাজটা ঠিক হবে আমার মেয়ের ভালোমন্দ আমি বুঝবো তুমি না করে চাইছো কিয়া চাচা আপনি তো এই দিন একটা অন্যায় করছেন কি করছি এই দিন আপনি সুজন রাস্তা মারধর করেছেন আমি সুজন নিয়ে হাসপাতালে ভর্তি করলাম এমত অবস্থা যদি মেয়েরে আপনি অন্যত্র বিয়ে দিবার চান মেয়ে কি রাজি থাকবো কাজটা ভালো হয়েছে থাকবো না থাকবো এটা আমার ব্যাপার আচ্ছা চাচা আপনার আপনি যা খুশি তা করেন আমার একটু দায়িত্ব আছে না আমি এটা বললাম হয়তো এই জিনিসটা লাগে আপনি একদিন আফসোস করুন লাগবো আফসোস করলে আমি করবাম তোমার এত মাথা ব্যথা কিয়া ঠিক আছে চাচা তাহলে আমি এখন যাই আসসালামু আলাইকুম দেখছেন মাদুর সাহেব হ্যাঁ সবাই মাদুরি করবার চাই আসলে মেন মাদুর কিন্তু আপনি আপনার সাথে বেশি কিছু কেউ জানে না কিন্তু চলেন আপনার মেজাজ গরম হয়ে গেছে মেজাজটা একটু ঠান্ডা করার ব্যবস্থা করি উঠুন চল দেখি আসেন এই যে এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা কাজ করতেছো কাজ করতেছি আচ্ছা আমার সাথে একটা জরুরি আলাপ আছে কি আলাপ বলো কি কো আচ্ছা আপনি একটু সুজন দেখুন আমি পরে একটু আসবো হ্যাঁ সুজন দাঁড়া বাবা কইবা শোন
আজ থেকে কাল সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে যাইতে পারবে না। তুমি এটা কি কইতাছো বাবা? হ্যাঁ ঠিকই কইতাছি, যদি আমার কথা অমান্য করে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা যা বাড়ির ভিতরে যা, বাড়ির ভিতরে যা। সুজন 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 ওই বেটা সুজন ডাকতেছ কে? কিসে সুজন ডাক কে? কাকা সুজন কই? সুজন তো বাড়িতে। আর কই না, এই মাতবরে মাইয়া এই মালা সুজনের লেগে বিষ খাইছে। সুজন না দিলে মালা বাঁচতো না। সুজন কইলে চাইছেন ভাই? মালা বিষ খাইছে, তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার মালা বিষ খাইছে? তুমি তাড়াতাড়ি চলো, নাহলে মালা বাঁচতো না। বাবা তুমি আমার যাইতে দাও বাবা, তোমার কসম তুমি ফিরাই না বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা। বাবা তুমি আমার যাইতে দাও বাবা, আমার মালার কাছে যাইতে দাও বাবা। সুজন, তুমি তাড়াতাড়ি চলো, মালা নাইলে মরে দেবো। বাবা তুমি তোমার কসম ফিরে আনাও বাবা, আমার মালারে আমার এক নজর দেখতে দাও বাবা। চাচা আপনি না করি না যে সুজন যাইতে দেন। সুজন তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ভাই আল্লাহর ভয় লাগে, তুমি আমার মালার কাছে যাইতে দাও ভাই। তোর মালার কাছে যাইতে দিবি মারে, যাইতে দিবি না। আমার মালার কাছে আমার যাইতে দাও। যাইতে পারবি না। বাবা বাবা কি হয়েছে বাবা?